জয় হরি বল। যে সকল ভক্তবিন্দু ঠাকুরের প্রিয় ভক্ত হয়ে থাকেন তারা কখনোই নিজকে মহৎ বা আমি সব বুঝি জানি একথা কখনোই বলেন না। সে বিষয় নিয়ে আমি এখানে শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য প্রথম সংস্করণের ভূমিকায় যিনি গ্রন্থ লিখেছেন তিনি কি বলতে চেয়েছেন সেই বিষয়টা আমি একটু তুলে ধরব। এই শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য নামক গ্রন্থখানি লিখিবার সাধ্য আমার নাই, অথবা আমি লিখিও নাই। এই অভিজ্ঞ ও ভক্তিশূন্য দাসের হৃদয় মন্দিরে থেকে আমার প্রাণময় হৃদয়নিধি সর্বস্ব রতন পরম কারণ সেই কারণার বারধি দয়াময় শ্রী শ্রী হরিগুরুচাঁদ অনাথের বন্ধু কাঙ্গালের শাখা করুণা করে যাই লেখাইছেন তাই লিপিবদ্ধ হইয়াছে মাত্র। ইহাতে আমার জ্ঞান বুদ্ধি বিবেচনার লেশ মাত্র নাই। যেহেতু আমি অভক্ত অবিদ্বান ও অজ্ঞান মূর্খ হতেও মহামূর্খ, ইহার দ্বারা ঠাকুরের লীলাগীতি লেখা হবার সম্পূর্ণ অযোগ্য। অতএব জানি না সেই পরমপিতা অনাদিরাদি আমার দয়াময় হরিগুরুচাঁদের কোনো শুভ উদ্দেশ্য পূরণকল্পে এই গ্রন্থ প্রকাশের উদ্দেশ্য তথা একমাত্র তিনিই জানেন। হে হরিভক্ত পাঠক পাঠিকাগণ, ইহাতে আমার ভুল ত্রুটি যথেষ্ট থাকিতে পারে, তবে আপনারা করুণা পরবশ হয়ে রাজহংসবৎ সার অংশ গ্রহণ করার যদি কিছু থাকে তাই গ্রহণ করে অভাগার মন বাসনা পূর্ণ করিবেন। আমি আপনাদের সর্বকনিষ্ঠ অনভিজ্ঞ অধম বলে চরণধূলি দানে কৃপণতা করিবেন না। তো একজন ভক্তের যে ভাব প্রেম সে কখনো বড় হতে চায় না। ভক্ত সবসময় অন্য ভক্তের কাছ থেকেও তার চরণধূলি সমও হতে চায় না। একজন জ্ঞানী বুদ্ধিমান এবং প্রিয় ভক্ত যারা হয় তারা সবসময় নম্রভাবে থাকার চেষ্টা করে। তো যারা আমরা একটু বেশি বুঝি, সত্যি আসলে আমরা ঠাকুরের ভক্ত হতে পেরেছি কি না সেটা বিবেচনা করার মতো ক্ষমতা আমাদের নাই। তাই তো আমরা সাধু পাগল গোসাই অন্যকে ছোট করার চিন্তায় থাকি। জয় হরি বল।